বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মানুষ তাহাজ্জুদ পড়ে, আসমান থেকে তার ভাগ্য বদলে দেয়া হয়। এক আধ্যাত্মিক সত্য, এক লুকানো রহস্য, এক পরিবর্তনের দরজা, যা খোলে শুধু তাদের জন্য যারা গভীর রাতের নিশ্চব্দতাকে ইবাদতের জন্য বেছে নেয়। প্রিয় ভাই বোন বন্ধুগণ, রাতের নিশ্চব্দতা আর আল্লাহর নিকটতা। মানুষের ভাগ্য যে শুধু পরিশ্রম ও পরিকল্পনায় বদলায়, একথা আংশিক সত্য। সত্যের পূর্ণতা হল পরিশ্রমের সঙ্গে যখন গভীর রাতের সেজদা যোগ হয়, তখন আল্লাহ আসমান থেকে মানুষের জীবনের দরজা খুলে দেন। তাহাজ্জুদ সেই ইবাদত যা শুধু নেক মানুষের অভ্যাসই নয়, বরং পরিবর্তন চাওয়া মানুষের গোপন অস্ত্র। যেদিন তুমি রাতের অন্ধকারে সেজদা দেবে, ঠিক সেই দিন থেকে তোমার জীবনে শুরু হবে রহস্যময় বদল। কিছু বদল তুমি দেখবে সঙ্গে সঙ্গে, কিছু বদল আসবে ধীরে কিন্তু নিশ্চিত। 1. তাহাজ্জুদ মানুষকে বদলে দেয়া এক আসমানি দরজা। তাহাজ্জুদ এমন এক আমল যার মাধ্যমে মানুষ সরাসরি তার রবের সঙ্গে সংযুক্ত হয়, কোনো তৃতীয় ব্যক্তি ছাড়াই, কোনো সীমাবদ্ধতা ছাড়া। দিনের ব্যস্ততা, মানুষের কথাবার্তা, সমস্যার চাপ, এসব সব কিছু থেকে মুক্ত হয়ে মানুষ সাজদায় পড়ে যায় তার প্রভুর সামনে। এখানেই শুরু হয় আসমানি পরিবর্তন। কারণ আল্লাহর প্রতিশ্রুতি, রাতের শেষ ভাগে আমি নেমে আসি এবং বলি, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। যখন স্রষ্টা নিজেই ডাকছেন, তখন মানুষের ভাগ্য পরিবর্তন হওয়াই স্বাভাবিক। 2. কেন তাহাজ্জুদ পড়লে ভাগ্য বদলায়? 1. রাতের সেজদা মানুষের আত্মা পরিষ্কার করে। সারাদিনের দুশ্চিন্তা, হতাশা, ভুল, পাপ এসব মানুষের মনকে ভারী করে দেয়। তাহাজ্জুদের সেজদা ভিতরটা পরিষ্কার করে। আর যে মানুষের আত্মা পরিষ্কার, তার জন্য জীবনের দরজা খুলতে দেরি হয় না। 2. মানুষের তকদিরের দুয়ার খুলে যায়। তকদির এমন কিছু নয় যা শুধু জন্মের সময় লেখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া তকদিরকেও পরিবর্তন করে। আর দোয়ার সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হল তাহাজ্জুদের সময়। এই সময় তোমার কণ্ঠ আসমানকে ছুঁয়ে যায়, তোমার আহ্বান আল্লাহর আরশে পৌঁছে যায়। তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার জন্য ঘুম ত্যাগ করেছে, আমি তাকে ফিরিয়ে দেব না। 3. রাতের দোয়া দিনের দরজা খুলে দেয়। যারা তাহাজ্জুদ পড়ে তারা লক্ষ্য করে, দিনে তাদের কাজগুলো সহজ হয়ে যায়, নতুন সুযোগ আসে, হঠাৎ সাহায্য আসে, মানুষ তাদের সম্মান করে, অসাধ্য কাজ সাধ্য হয়ে যায়। এগুলো অলৌকিক মনে হলেও আসলে তা হলো আল্লাহর রহমতের বাস্তব রূপ। 3. তাহাজ্জুদের অভ্যাস জীবনের 7টি বড় পরিবর্তন। 1. রিজিকের বরকত বাড়ে। রাতের ইবাদতের বরকত দিনে রিজিকে প্রকাশ পায়। সংকট কমে, দরজা খুলে যায়, হারানো সুযোগ ফিরে আসে। 2. মানসিক শক্তি বৃদ্ধি পায়। রাতের নিশ্চব্দতায় কান্না হৃদয় নরম করে। হৃদয় নরম হলে সিদ্ধান্ত শক্তিশালী হয়। 3. দুশ্চিন্তা গলে যায়। যারা দীর্ঘদিন সমস্যায় ছিল, তারা বলে, তাহাজ্জুদ শুরু করার পর আমার মন হালকা হয়ে গেছে। 4. জীবনে রহস্যময় সাফল্য আসে। অনেকেই তাদের অভিজ্ঞতায় বলে, কোনো পরিকল্পনাই সফল হচ্ছিল না, তাহাজ্জুদ শুরু করার পর সবকিছু বদলে গেল। 5. ঈমান গভীর হয়। তাহাজ্জুদ মানুষকে আল্লাহর সঙ্গে এমনভাবে যুক্ত করে যা অন্য ইবাদতে হয় না। 6. পাপ থেকে বাঁচার শক্তি পায়। রাতের সেজদা এমন শক্তি দেয় যা দিনের পাপকে দূর করে দেয়। 7. জীবনের দিশা পরিষ্কার হয়। যারা সিদ্ধান্তহীনতায় ভোগে, তারা তাহাজ্জুদে দোয়া করলে সিদ্ধান্ত সহজ হয়ে যায়। 4. নবীদের জীবনে তাহাজ্জুদ পরিবর্তনের রহস্য।
কুরআনে আল্লাহ তার নবীদের সম্পর্কে বলেছেন, তারা রাতের বেলা পড়ে যেতেন দীর্ঘ সেজদায়, দীর্ঘ কিয়ামে। তাহাজ্জুদ ছিল নবীদের জীবনের বুনিয়াদি। যখন সমস্যায় পড়তেন তাহাজ্জুদ, যখন সিদ্ধান্ত নিতে হতো তাহাজ্জুদ, যখন দুশ্চিন্তা আসত তাহাজ্জুদ, যখন উম্মতের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন তাহাজ্জুদ। নবীদের পথই আমাদের জন্য পথনির্দেশ। তাই একজন মুমিনের জন্য তাহাজ্জুদ শুধু ইবাদত নয়, এটা তার জীবনের পরিবর্তনের প্রক্রিয়া। 5. যে মানুষ তাহাজ্জুদ পড়ে তার জীবনে 6 ধরনের আসমানি সাহায্য আসে। 1. অদৃশ্য সহায়তা, গায়বী নুসরা। অনেক সময় বুঝতেই পারবে না কোথা থেকে সাহায্য এলো। 2. মানুষের হৃদয়ে গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়। মানুষ তোমাকে সম্মান করবে, ভালোবাসবে ইনশাআল্লাহ। 3. সমস্যা সমাধানের পথ খুলে যায়। এমন দরজা খুলবে যা তুমি কল্পনাও করনি। 4. আল্লাহর বিশেষ রহমত নেমে আসে। তোমার ঘর, পরিবার, ব্যবসা, রিজিক সর্বত্র শান্তি আসবে। 5. বিপদ থেকে রক্ষা। তাহাজ্জুদ পড়া মানুষ অনেক সময় অদৃশ্য বিপদ থেকেও রক্ষা পায়। 6. জীবনের লক্ষ্য পরিষ্কার হয়। তুমি বুঝতে পারবে কোন দিকে এগোতে হবে। 7. কিভাবে তাহাজ্জুদ তোমার ভাগ্য বদলে দেবে। প্রায়োগিক বিশ্লেষণ। 1. তুমি আল্লাহর কাছে বিশেষ হয়ে যাবে। সাহাবারা বলতেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা তারা যারা গভীর রাতে সেজদা করে। যেই প্রিয় হয়ে যাবে তার ভাগ্য আল্লাহ নিজ হাতে সাজিয়ে দেন। 2. তোমার দোয়ার শক্তি 10 গুণ বেড়ে যাবে। দিনের দোয়া একরকম আর রাতের দোয়া আর এক রকম। রাতের দোয়া খুব দ্রুত কবুল হয়। 3. অন্তর পরিশুদ্ধ হলে তাকদীরের পথ পরিষ্কার হয়। যত বেশি গুনাহ তত বেশি পথ বন্ধ। রাতের কান্না সেই বাধা দূর করে দেয়। 4. আল্লাহ তোমাকে এমন পথে নিয়ে যান যা তুমি কল্পনাও করনি। মানুষ ভাবে তার ভবিষ্যৎ শুধু নিজের হিসেবেই তৈরি, কিন্তু তাহাজ্জুদ তোমাকে একটি আল্লাহ নির্ধারিত পথ দেখায় যা তোমার জন্য সর্বোত্তম। 7. তাহাজ্জুদের শক্তি আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাতের ইবাদত মানুষের মুখে নূর এনে দেয়, হৃদয়ে শান্তি এনে দেয় আর রিজিকের দরজা খুলে দেয়। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি রাত জাগে আল্লাহর জন্য, আল্লাহ তার দিনকে সহজ করে দেন। 8. তাহাজ্জুদ শুরু করার সহজ পদ্ধতি। 1. ঈশার নামাজ সময় মতো পড়ো, এটাই তাহাজ্জুদের দরজা। 2. ঘুমানোর আগে নিয়ত করো, কোমলভাবে বলো, ই আল্লাহ, আমাকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিও। 3. 2 রাকাত দিয়েই শুরু করো, শুরুতেই বড় লক্ষ্য নয়, নিয়মিত হও। কিছু সময় কান্না করো, মন খুলে বলো, তোমার ভয়, দুশ্চিন্তা, আশা সব আল্লাহকে জানাও। 5. দোয়া দিয়ে শেষ করো, এ সময় দোয়া সবচেয়ে শক্তিশালী। 9. তাহাজ্জুদ পরিবর্তনের শেষ ঠিকানা। তুমি যদি চাও, অর্থাৎ জীবনে রহস্যময় পরিবর্তন, রিজিকের বরকত, দুশ্চিন্তার অবসান, দিশা পরিষ্কার হওয়া, পাপ থেকে মুক্তি, আল্লাহর বিশেষ ভালোবাসা, আসমান থেকে তাকদীরের পরিবর্তন, তাহলে তাহাজ্জুদ হল তোমার জন্য সবচেয়ে শক্তিশালী ইবাদত। রাতের সেই নিস্তব্ধ মুহূর্তে আল্লাহ তোমাকে শোনেন, দেখেন, গ্রহণ করেন। তোমার চোখে পানি আসলে আসমান কেঁপে ওঠে রহমতে। তুমি সেজদা দিলে আল্লাহ তোমাকে তুলে নেন তার বিশেষ বান্দাদের কাতারে। প্রিয় বন্ধু, যে মানুষ তাহাজ্জুদ পড়ে তার ভাগ্য আসমান থেকে বদলে দেওয়া হয়। কারণ তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটি হলো এক আসমানি আমন্ত্রণ, এক নূরের দরজা, এক পরিবর্তনের সিঁড়ি, এক মহাশক্তির সংযোগ। আজ রাতেই শুরু করো, 2 রাকাত দিয়েই হোক, কিন্তু শুরু করো। দেখবে বদলে যাবে তোমার জীবন, রিজিক, মন, ভাগ্য সব কিছু ইনশাল্লাহ। তাহাজ্জুদ, যে ইবাদত মানুষকে আল্লাহর বিশেষ বান্দা বানিয়ে দেয়। তাহাজ্জুদ এমন এক আমল যা মানুষকে শুধু পরিবর্তনই করে না, বরং তাকে আল্লাহর বিশেষ বান্দার কাতারে তুলে নিয়ে যায়। প্রথম পর্বে আমরা জানলাম কিভাবে তাহাজ্জুদ মানুষের ভাগ্য বদলে দেয়, কিভাবে রাতের সেজদা
জীবনের দরজা খুলে দেয়। এখন দ্বিতীয় পর্বে দেখা যাক তাহাজ্জুদ আসলে কিভাবে মানুষের ভেতরকার জগৎ বদলে দিয়ে তার বাইরের জগৎকেও বদলে দেয়। 1. তাহাজ্জুদ, রাতের গোপন সংলাপ। দিনে মানুষ অনেকের সঙ্গে কথা বলে, কিন্তু রাতে তাহাজ্জুদের সময় মানুষ কথা বলে শুধু আল্লাহর সঙ্গে। এ কথা অনেকেই বলে যে আমি আল্লাহকে কখনো এত কাছের মনে করিনি যতটা রাতে সেজদায় করেছি। রাত এমন এক সময় যখন কেউ নেই, কোনো শব্দ নেই, কোনো চোখ তোমাকে দেখছে না, শুধু তুমি আর তোমার রব। এই সময় হৃদয় খুলে যায়, অশ্রু ঝরে। আল্লাহর দরবারে মানুষের দোয়া একদম স্বচ্ছ হয়ে ওঠে। এই স্বচ্ছতা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাহাজ্জুদ মানুষের ভেতরকার শক্তি জাগিয়ে তোলে। 1. আত্মবিশ্বাস বাড়ে। যে মানুষ রাতের অন্ধকারে দাঁড়িয়ে আল্লাহর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারে, সে দিনের আলোতে আর কোনো মানুষের সামনে ভেঙে পড়ে না, কারণ সে জানে যার সঙ্গে আমার সম্পর্ক তিনি আসমান জমিনের মালিক। 2. ভয় দূর হয়। অজানা ভবিষ্যৎ, জীবনের বাঁক, ব্যর্থতার চিন্তা সব ভয়ে গলে যায় তাহাজ্জুদের সেজদায়। 3. লক্ষ্য শক্তিশালী হয়। যখন তুমি আল্লাহর কাছে লক্ষ্য জানাও, আল্লাহ তোমাকে সেই লক্ষ্য পূরণের শক্তি দেন। 3. তাহাজ্জুদ দুঃখকে সুখের আলোতে বদলে দেওয়ার ইবাদত। যারা জীবনে অনেক কিছু হারিয়েছে তারা বলে তাহাজ্জুদ ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। কারণ তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটি আরোগ্য। তাহাজ্জুদ শুধু সেজদা নয়, এটি শিফা। তাহাজ্জুদ শুধু কান্না নয়, এটি রহমত টেনে আনার মাধ্যম। রাতে আল্লাহ বান্দাকে বলেন, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে দেব। এ প্রতিশ্রুতির প্রভাবই হল দুঃখ সুখে, অশান্তি শান্তিতে, হতাশা আশায়, বাধা সুযোগে পরিণত হয়। 4. তাহাজ্জুদ মানুষকে আল্লাহর বিশেষ ভালোবাসার তালিকায় তুলে দেয়। সাহাবারা বলতেন, যে মানুষ গভীর রাতে জেগে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার নাম ফেরেশতাদের মাঝে উচ্চারণ করেন। কল্পনা করো, পৃথিবীতে তুমি অপরিচিত, কিন্তু আসমানে তুমি পরিচিত। পৃথিবীতে হয়তো কেউ তোমাকে সম্মান দেয় না, কিন্তু আসমানে তোমার সম্মান হল ফেরেশতাদের আলোতে ঘেরা। এই সম্মান তৈরি হয় 2 রাকাত তাহাজ্জুদের মাধ্যমে। 5. তাহাজ্জুদ তাকদীর বদলে দেওয়ার বাস্তব নিয়ম। অনেকেই প্রশ্ন করে, তাকদীর কি বদলায়? হ্যাঁ, বদলায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীরকে পরিবর্তন করে। আর তাহাজ্জুদের দোয়া হল দোয়ার সেরা সময়। এ সময় মানুষের কণ্ঠ আল্লাহর কাছে আরও নরম, আরও বিশ্বস্ত, আরও গভীর শোনায়। আল্লাহ তখন তার বান্দাকে ফিরিয়ে দেন না। এই কারণেই মানুষের জীবনে ঘটে অপ্রত্যাশিত দরজা খোলা, হঠাৎ রিজিক বৃদ্ধি, অসম্ভব জিনিস সম্ভব হয়ে যাওয়া, সমস্যা অদৃশ্যভাবে সমাধান, শত্রুর হাত থেকে রক্ষা, সঠিক মানুষের সঙ্গে পরিচয়। এসব কিছু আসমান থেকে নির্দেশিত পরিবর্তন। 6. যে মানুষ তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তার অন্তরে নূর ঢেলে দেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে রাতের ইবাদত মানুষের চেহারায় নূর এনে দেয়। নূর মানে কেবল আলো নয়, এর অর্থ হল চিন্তার স্বচ্ছতা, সিদ্ধান্তে দৃঢ়তা, হৃদয়ে প্রশান্তি, চোখে আল্লাহর রহমতের ছাপ, চরিত্রে সৌন্দর্য। এই নূর রাতের অন্ধকারে তৈরি হয়, যা দিনের আলোতেও মানুষকে আলাদা করে দেয়। 7. ধারাবাহিক তাহাজ্জুদ মানুষকে বদলে দেয় ভেতর থেকে বাইরে। নিয়মিত তাহাজ্জুদ 1. তোমাকে স্বচ্ছ চিন্তার মানুষ বানাবে। যে মানুষ পরিষ্কারভাবে ভাবে, সে পরিষ্কারভাবে জীবন কাটায়, পরিষ্কারভাবে সিদ্ধান্ত নেয়।
2 তোমার ভাষা কোমল করবে। রাতের ইবাদত মুখকে নরম ও হিকমতপূর্ণ করে। 3 তোমার রিজিকে বরকত দেবে। রিজিক শুধু টাকা নয়, স্বাস্থ্য, শান্তি, সম্পর্ক, সুযোগ সবকিছুতেই বরকত। 4 তোমার জীবনে সঠিক সময় সৃষ্টি করবে। সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গে দেখা হওয়া, এটা আল্লাহর রহমত, এবং তাহাজ্জুদ সেই রহমতের দরজা। 8 আল্লাহ যাদের ভালোবাসেন তাদের রাতের ইবাদাতের দিকে টেনে নেন। অনেক মানুষ বলে, আমাকে তো রাতের বেলা ঘুম ভেঙে যায় কেন? এটা অনেক সময় আল্লাহর ডাকা। তিনি বান্দাকে ডাকেন, উঠে এসো, আমার কাছে এসো, আমি তোমার কথা শুনব। যে সাড়া দেয় তার জীবনে আল্লাহ এমন দরজা খোলেন যা পৃথিবীর কোনো মানুষ খুলতে পারে না। 9 তাহাজ্জুদ সংগ্রামরত মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যারা দুশ্চিন্তায় আছে, বিপদে আছে, দারিদ্র্যে ভুগছে, বারবার ব্যর্থ হচ্ছে, লক্ষ্য পূরণে পারছে না, পরিবারে অশান্তি, বন্ধনে জট, মন ভাঙা অবস্থায় আছে, তাদের জন্য তাহাজ্জুদ হল আসমানি চিকিৎসা। মানুষ দুনিয়ার দরজায় কড়া নাড়ে, কিন্তু তাহাজ্জুদ মানুষকে সরাসরি আল্লাহর দরজায় দাঁড় করিয়ে দেয়। আর যখন একজন মানুষ আল্লাহর দরজায় দাঁড়ায়, তখন তার ভাগ্য তার সামনে মাথা নত করে। প্রিয় বন্ধু, তাহাজ্জুদ শুধু রাতের নামাজ নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা, একটি পরিবর্তনের প্রক্রিয়া, একটি নতুন ভাগ্যের সূচনা, একটি শক্তিশালী সংযোগ আল্লাহর সঙ্গে। তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে তাহাজ্জুদ তোমার জীবনের সবচেয়ে বড় সহযোগী হবে। তোমার ভাগ্য বদলানোর কাজ শুরু হবে সেই মুহূর্ত থেকেই, যেদিন তুমি গভীর রাতে আল্লাহর দরজায় দাঁড়াবে। আজ রাতটাই হোক তোমার ভাগ্য পরিবর্তনের রাত। তাহাজ্জুদের রহস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাহ এর বাণীতে ভাগ্য বদলের বাস্তব সত্য। তাহাজ্জুদ শুধুই রাতের একটি নামাজ নয়, এটি এমন এক আসমানি শক্তি যা অদৃশ্যভাবে মানুষের জীবনে পরিবর্তন আনে, তার রিজিকে বরকত দেয়, তার দুশ্চিন্তা দূর করে, এমনকি তার তাকদীরের পথও আলাদা করে দেয়। এই পর্বে আমরা দেখব তাহাজ্জুদের শক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, আর হযরত আলী রাহ কিভাবে এটিকে ভাগ্য পরিবর্তনের নিঃসন্দেহ আমল হিসেবে ব্যাখ্যা করেছেন। 1 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তাহাজ্জুদ ভাগ্য বদলায়। রাতের নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ তোমাদের থেকে পাপ দূর করে, তোমাদেরকে তোমাদের রবের কাছে প্রিয় বানিয়ে দেয়। অনুদ্ধতি তিরমিজি। এই হাদিসে 2টি পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। 1 অন্তরের পরিবর্তন। পাপ দূর হওয়া মানেই অন্তর পরিষ্কার হওয়া। অন্তর পরিষ্কার হলে আল্লাহ মানুষের উপর রহমত বর্ষণ করেন। যার হৃদয় পরিষ্কার, তার জীবনের পথও পরিষ্কার হয়। 2 আল্লাহর ভালোবাসা পাওয়া। যে বান্দা প্রিয় হয়, তার জীবনে এমন দরজা খুলে যায় যা সে কখনো কল্পনাও করেনি। আল্লাহ কোনো প্রিয় বান্দাকে অপূর্ণ রাখেন না। এই প্রিয়ত্বই হল সেই আসমানি শক্তি যা মানুষের ভাগ্যকে বদলে দেয়। 3 গভীর রাতের রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শক্তিশালী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয় ভাগে আসমানের নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। অনুদ্ধতি বুখারী, মুসলিম। এখানেই তাহাজ্জুদের ভাগ্য বদলের রহস্য। কেন? কারণ এই সময়ে দোয়া নামাজের জমিন পেরিয়ে আসমানের দরজায় পৌঁছে যায়। তোমার কণ্ঠ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত এই সময় ওঠে, তখন তা প্রত্যাখ্যাত হয় না,
অনেক সময় দেখা যায় চাকরির দরজা বন্ধ, তাহাজ্জুদ শুরু করে নতুন পথ খুলে গেল। দীর্ঘদিনের দুশ্চিন্তা হালকা হয়ে গেল। রিজিকে অদৃশ্য বরকত এসে গেল। বিপদ মাথার উপর হটিয়ে গেল। সম্পর্ক ভেঙে যাওয়ার কথা মিলে মিশে গেল। এগুলো অলৌকিক মনে হলেও বাস্তবে এগুলো হল আল্লাহর প্রতিশ্রুত রহমত। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক বাণী, যা ভাগ্যকে সরাসরি স্পর্শ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম নামাজ ফরজের পর তাহাজ্জুদ। অনুদ্ধতি মুসলিম। এই বাণীর অর্থ, আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান যে ইবাদত, সেটিই মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তাহাজ্জুদ হল এমন একটি ইবাদত যা আল্লাহর কাছে খুবই প্রিয়, যা বান্দার অবস্থাকে বদলে দেয়, যা তাকদীরকে নরম করে, যা ভাগ্যকে মানুষের অনুকূলে এনে দেয়। 4. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য, তাহাজ্জুদ মানুষের জীবন বদলে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, রাতের ইবাদত মানুষের মুখে নূর এনে দেয়, হৃদয়ের শান্তি এনে দেয় এবং রিজিকের দরজা খুলে দেয়। এই বাণী তিনটি বিশাল পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। 1. মুখে নূর। আল্লাহ যখন কারো নূর বৃদ্ধি করেন, মানুষ তার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়, সম্মান বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে। এটাই সামাজিক ভাগ্য পরিবর্তনের সূচনা। 2. হৃদয়ে শান্তি। যার অন্তর শান্ত, তার চিন্তা শক্তিশালী হয়, সিদ্ধান্ত সঠিক হয়, সফলতা সহজ হয়। এটি হলো মানসিক ভাগ্য পরিবর্তন। 3. রিজিকে বরকত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলেছেন, রাতের ইবাদত রিজিকের দরজা খুলে দেয়। বিজনেস হোক, চাকরি হোক, সুযোগ হোক, সবই সহজ হয়ে যায়। 5. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর আরেক বাণী, তাহাজ্জুদ মানুষের দিনকে সহজ করে দেয়। তিনি বলতেন, যে ব্যক্তি রাতে আল্লাহর জন্য জাগে, আল্লাহ তার দিনের সকল কাজ সহজ করে দেন। এটি সরাসরি ভাগ্য পরিবর্তনের নিয়ম। যা কঠিন ছিল সহজ হয়, যা আটকে ছিল চলে যায়, যা আসছিল না পৌঁছে যায়, যা হারিয়েছিল ফিরে আসে। এটাই আল্লাহর কুদরত। 6. তাহাজ্জুদ আল্লাহর কাছে বিশেষ বান্দাদের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ সৎ মানুষের পরিচয়। দারমি। এর মানে, যারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাদের বিশেষ বান্দাদের দলে লিখে দেন। যখন আল্লাহ কোনো বান্দাকে তার জন্য বিশেষ ঘোষণা করেন, তখন তার তকদির, তার পথ, তার ভবিষ্যৎ সব কিছু বদলে যায়। 7. তাহাজ্জুদের অলৌকিক প্রভাব, রাতের কান্নার শক্তি। হাদিসে আছে, দোয়ার সবচেয়ে নিকটতম সময় হলো রাতে, বিশেষ করে শেষ তৃতীয় ভাগে। এই সময় তুমি কান্না করো, মন খুলে বলো, তোমার কষ্ট লুকাও না, তোমার আশা জানাও, তোমার ভয় তুলে ধরো। তোমার চোখের পানি আসমানে পৌঁছলে তোমার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই কান্নাই তকদিরের কঠিন দরজাকে নরম করে দেয়। 8. তাহাজ্জুদ তকদিরের বন্ধ দরজা খুলে দেয়। ইবন আল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তাহাজ্জুদ বান্দাকে সেই মর্যাদায় পৌঁছে দেয়, যা শুধু দুনিয়ার হিসাব দিয়ে পাওয়া সম্ভব নয়। এর অর্থ, তুমি যা অর্জন করতে চাও, তা একা পরিশ্রম দিয়ে সম্ভব নাও হতে পারে। অনেক সময় সেই সফলতা আসমান থেকে নেমে আসে তাহাজ্জুদের কারণে। 9. কেন তাহাজ্জুদ ভাগ্য বদলে দেয়? সংক্ষেপে, 1. আল্লাহ নিজে ডাকেন, দুয়ার খুলে দেন। 2. দোয়া খুব দ্রুত কবুল হয়। 3. পাপ দূর হয়, হৃদয় পরিষ্কার হয়। 4. আল্লাহর কাছে প্রিয়তা বৃদ্ধি পায়। 5. রিজিকের দরজা খুলে। 6. দিন সহজ হয়ে যায়। 7. গায়েবী সাহায্য আসে। 8. সিদ্ধান্ত মদদ হয়। 9. বিপদ দূর হয়। 10. জীবনের পথ পরিবর্তিত হয়। এখন তোমার পালা। তাহাজ্জুদ এমন এক ইবাদত যা মানুষকে বদলে দেয়, তার ভিতরকে বদলে দেয়, তার রিজিককে বদলে দেয়,
তার ভবিষ্যৎকে বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাণীতে প্রমাণ হয়ে গেছে তাহাজ্জুদের শক্তি সত্যিই অসীম। আজ রাতেই 2 রাকাত দিয়ে শুরু করো। তোমার চোখের অশ্রু তোমার ভাগ্যের সবচেয়ে বড় পরিবর্তনের দরজা হতে পারে। যে তাহাজ্জুদ পড়ে আসমান থেকে সত্যিই তার ভাগ্য বদলে দেওয়া হয়। হে আল্লাহ, এই পর্যন্ত আমরা যা দেখলাম, শুনলাম ও বুঝলাম, এই বিষয়গুলি যেন সঠিকভাবে আমল করতে পারি, সেই তাওফিক দান করিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এরকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।